ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। হ্যালো ম্যাডাম, আমার জীবনটা শেষ হয়ে গেল ম্যাডাম। রিমান্ডের মধ্যে ডিম খাইতে খাইতে আমার পুটকি উষার হয়ে গেছে ম্যাডাম। আমি এখন কি করি? আমাকে বাঁচান ম্যাডাম, বাঁচান প্লিজ ম্যাডাম, আপনার পায়ে পড়ি, বাঁচান। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বউ লইয়ায় আমার বাড়ির সামন দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। মমতাজ, টেনশন করিও না, ক্ষমতায় গেলে বাঁচাবো। আফালিং হাসিনা, তোর জন্য আজকে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। পালিয়ে পালিয়ে 9 মাস যাবত আমি একটা বাসাতে লুকিয়েছিলাম। হুট করে জনগণ দেখে আমাকে ধরিয়ে দিল, জীবনটা তেজপাতা করলো। ধরা খাইছো, বেশ ভালো কথা। আমার ব্যাপারে যা দুর্নীতি জানো, যা দুর্নীতির খবর এবং তথ্য জানো, এগুলা আবার প্রকাশ করিও না, তাহলে কিন্তু ক্ষমতায় গেলে তোমাকে আমার মতো হাসিনা বের করবে না। আরে হাসিনা, তোর জন্য আজকে জীবনটা তেজপাতা হয়েছে। তোর ব্যাপারে যত কিছু আমি জানি সব পুলিশকে বলে দিয়েছি, সবকিছু যা কিছু জানি। তোর পেছনে বাস দিয়ে তোকে বাস দেওয়ার কথা আছে আমার। এই তো ভুল কাজ করে ফেলছো অলরেডি, তোমাকে এখন বাঁচাবো না তো। যদিও তোমাদেরকে বাঁচাইতাম, কিন্তু তোমরা আমার খেলাফ হয়ে, আমার বিপরীত পার্টি হয়ে তোমরা আমার নামে প্রমাণ দিচ্ছ। আরো বাঁচাই? তোর বাঁচার দরকার নাই রে হাসিনা, তুই জিন্দেগিতে ক্ষমতায় আসতে পারবি না। তোর জীবন চলে যাবে, ক্ষমতার মধ্যে তো আসা দূরের কথা, বাংলাদেশের মাটিতে তুই পা দিতে পারবি না। ক্ষমতা তো দূরের কথা হাসু। যাবে যাবে, আবার ভয়ানক রূপে আওয়ামী লীগ যাবে। আমরা শুধু পাওয়ার নিচ্ছি, এই পাওয়ার নিয়ে একবারে বাংলাদেশে ঢুকবো, ঢুকে ডাইরেক্ট ইউনূস সরকারকে সরিয়ে দিয়ে আমরা রাজত্ব করব। তাই নাকি? তুই আসিস দেখি, তুই আসিস, একটাবার আসিস। বাংলাদেশের লোক তো অধিক আগ্রহে বসে আছে তোর জন্য। তুই কবে বাংলাদেশে ঢুকিস, শুধু একটাবার আয়, তোকে দেখিস কি করে জনগণ। যাবো তো রে মমতাজ, তোদেরকে বাঁচানোর জন্য নয়, নিজের টাকা নিজের পকেট ভরতে যাব, নিজের টাকার পাহাড় গড়তে যাব। তোদের মতো নেতাদেরকে আমি বাঁচাতে কখনোই পদবি নিব না। আরে হাসিনা, নিজের জীবন বাঁচাতে এখন তুই অন্যের বিছানা গরম করে শুয়ে শুয়ে থাকিস, আর তুই বলিস আমাদেরকে বাঁচানোর কথা। নিজের জীবন বাঁচাতে গিয়ে কয়বার পিছন মারা দেশ সেটা আগে ভাব। আরে মমতাজ, তুইও কিন্তু ভুলে যাস না, তুইও কিন্তু পিছন মারা দিচ্ছিস এখন জেলে। জেলের মধ্যে ছাত্রলীগের নেতারা আছে, আমার এমপি মন্ত্রীরা আছে, তারা তোকে এমনি এমনি খাচ্ছে, দিচ্ছিস। আমি তো জন্মলগ্ন থেকে দেই, কিন্তু তুই জন্মলগ্ন না, জন্মের পর পর দেওয়া শুরু করেছিস মানুষকে, এমনকি তোর পিয়নকেও দিছিস। এগুলা কথা মনে করাইতে দেশ এখন। বাবা না মানে মমতাজ, থাকো থাকো, আর আর গভীরে যাওয়ার দরকার নাই মমতাজ। এখন আর পাবলিককে জানানোর দরকার নাই আমি কোথায় কোথায় দিছি। ঠিক আছে, আমি হার মানলাম, ফোনটা রাখলাম। শুধু হার মানা নয়, তোকে আমি জেলের মধ্যে দেখতে চাই। যতদিন তোকে আমি জেলের মধ্যে না দেখছি, ততদিন আমার শান্তি নেই। যখন থেকে তোকে জেলের মধ্যে দেখবো, আমার কাছে শাস্তি পানির মতো হয়ে যাবে। এই স্বপ্নটা তোমাদের পূরণ হবে না, কেননা প্রশাসন আমাকে কখনোই ছুতে পারবে না। আমি এমন পর্যায়ে আছি, আমাকে ছোঁয়ার জন্য আমার উপর লেভেল পর্যন্ত আসতে হবে, আর যেটা কখনোই সম্ভব নয়। তোর কপাল ভালো যে মোদি এখনো ক্ষমতায় আছে। যেদিন থেকে ক্ষমতা হারাবে, যেদিন মোদি কোনো এক ইউরোপের দেশে গিয়ে পালিয়ে থাকবে, সেই দিন তুই স্থান না পেয়ে বাংলাদেশে সুরসুর করে আসবি। আবার না মানে বাবা, এই জন্য তো বিয়ে করছি, মোদি যেন আমাকে ছেড়ে না যাইতে পারে। এই জন্য আমরা পরিকল্পনা করছি যে আমরা সন্তান নেব, যাতে মোদি আমাকে আরো না ছাড়তে পারে। তবু বাংলাদেশে যাব না। দেখা যাক কি হয়, তুমি বাংলাদেশে আসো নাকি না আসো, টের পাবা। সময়টা খালি যাইতে দাও। এখন সুখে আছো, কিছুদিন পর দুঃখে হাসবা, দুঃখে কান্না করে চোখের বগল দিয়ে ব্লাড বের করবা। ফোন রাখো, ফোন রাখো, তোমার কথা বিষের মতো লাগতেছে। তুমি জাহান্নামে গিয়ে মরো, আমার দেখার সময় নেই। তোমাদেরকে আর আমি বাঁচাবো? ক্ষমতায় গেলে কোনোদিনও বাঁচাবো না, কাউকে বাঁচাবো না, রাখলাম। আর ওই নিশি পল্লীর রানী, আগে নিজের জীবন বাঁচা, তারপর আমাদেরকে বাঁচাতে আসিস। নিজের থাকার জায়গা নাই, মানুষের বাসাতে থেকে পিছন মারা দিয়ে থাকে, আবার সে নাকি বলে আমাদেরকে জেল থেকে বের করবে। ফালতু লোক। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। এরকম আমেজিং ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।